ক্যাপিটাল গুড সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কাইন্স টেকনোলজিস লিমিটেড। কাইন্স টেকনোলজিসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 3265 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা বিশেষ করে বিজনেস মডেল কি হচ্ছে, তো এটা হচ্ছে সলিউশনস এনেবলড ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দ্য কোম্পানি প্রোভাইডেড conceptual designed and আমরা কি পাচ্ছি প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং লাইফ সাইকেল সাপোর্ট ফর মেজর প্লেয়ার ইন দ্য অটোমেটিভ। কোন কোন পার্টের ওপরে কাজ করছে, অটোমেটিভ আছে, ইন্ডাস্ট্রিয়ালস আছে, এরোস্পেস আছে, ডিফেন্স আছে, অ্যান্ড আউটার স্পেস আছে, নিউক্লিয়ার আছে, মেডিকেল আছে, রেলওয়েস আছে। তো এইসব সেগমেন্টের ওপরে কিন্তু কাজ করছে বিশেষ করে কোম্পানিটা। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপ চাই, তো মার্কেট ক্যাপ কত রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজ আমরা পাচ্ছি অ্যাপ্রক্স 21 থেকে 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 13.2%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 9.64%। তাহলে ROC আর ROE হচ্ছে মোটামুটি একটা ওকে টাইপের রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। আর ডেট টু ইকুইটি আমরা যদি দেখি তাহলে কত আছে, 0.19 হচ্ছে ডেট টু ইকুইটি। তো এটা ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এবং আমরা যদি কোম্পানিটার যদি চলে যাই ব্যালেন্স শিট পার্টে, দেখবো যে ব্যালেন্স শিট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম আমরা কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, ছিল কত 86 কোটি, তারপরে হলো 96, গ্রো করলো, তারপরে 132, 156, তারপরে হচ্ছে 901, পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 2423, তারপরে হচ্ছে 2776, তারপরে হচ্ছে 4681। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পরপর কিন্তু গ্রো করছে এটা কিন্তু, এবং প্লাস হচ্ছে কনসিস্টেন্সি রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তাহলে এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত রয়েছে, এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 4681 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখবো যে বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে যাচ্ছি বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত ছিল 30, তারপরে 10, 17, 29, 15, তারপরে 11, তারপরে হচ্ছে 67, তারপরে হচ্ছে 337। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইটুখানি। আর যদি লং টার্ম বোরিংকে যদি কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। আর শর্ট টার্ম বোরিং কী পাচ্ছি, শর্ট টার্ম বোরিং হচ্ছে 126, 134, 122, 140, 121, 295, 808, 538। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছে প্লাস গ্রোথ পেয়েছে, এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে কি এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, 32, 12, 14, 22, 486, 1526, 1056, 799। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাক রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 800 কোটির রেঞ্জে বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। কত 4681 কোটির রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি। তো কোম্পানিটা যদি বলা হয় তো লং টার্ম বোরিং একটু রয়েছে, আর হচ্ছে শর্ট টার্ম বোরিংও রয়েছে কিছুটা, আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস পার্টে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো নেট প্রফিটে ছিল 10 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 9 কোটি, তারপরে আবার স্লাইটলি জাম্প হয়ে 10 কোটি, তারপরে আবার গ্রো করে 42, তারপরে 95 গ্রো করলো, তারপরে আবার জাম্প করে হচ্ছে 183, তারপরে আবার জাম্প করে হচ্ছে 293, তারপরে আবার গ্রো করে হচ্ছে
64, 293 পরে হলো 364। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি পাচ্ছি, কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথও পাচ্ছি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথও পেয়েছি। তো কোম্পানি কি বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে, তো বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে। তাহলে আমরা বলতে পারি বোরিংটাও ঠিকঠাক আছে, আমরা একটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 53.46%। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে প্রমোটার। তো সেখানে কিন্তু প্রমোটার 53.46% স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 7.28%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 15.13%, পাবলিক রয়েছে 24.12%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখে নিই যে পেয়ার সেগমেন্টে কে রয়েছে। তো কোম্পানিটার আমরা যদি পেয়ার সেগমেন্ট দেখি, তো কোম্পানিটা হচ্ছে ক্যাপিটাল গুডস সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু কাইন্স টেকনোলজিস কিন্তু হচ্ছে 4th পজিশানে কিন্তু র্যাঙ্ক করছে, আমরা কিন্তু বলতেই পারি। তো ওভারঅল আমরা ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কাইন্স টেকনোলজিসকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।